আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতে সংবাদ শিরোনাম। সামান্য বৃষ্টি হলে ছোট কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয়ের সড়কে জমে হাঁটু পানি, যার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 42 বছর ধরে পাঠকের দুয়ারে পত্রিকা পৌঁছে দিচ্ছেন হকার মনু চন্দ্র। নৌসীমানা নির্ধারণের দাবি জীবন বাজি রেখে সাগরে মাছ ধরতে যাওয়া মহেশখালীর জেলেরা। চট্টগ্রামের পটিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় চালক সহ এক পথচারী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যাচ্ছে সীতাকুণ্ডের ছোট কুমিরার মসজিদা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায়। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। জলবদ্ধতা ও নোংরা পানিতে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের, যা তাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ড থেকে মোহাম্মদ মহিউদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন চক্রবর্তী। বৃষ্টির পানিতে হাঁটু সমান পানি, এভাবেই প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে সীতাকুণ্ডের ছোট কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয় ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবৈধ দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতা। রাস্তার পাশে ড্রেন ভরাট হয়ে আছে আবর্জনা ও পলিথিনে, ফলে বৃষ্টির পানি সহজেই নিষ্কাশন না হয়ে রাস্তায় জমে থাকে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং প্রশাসনের নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চলমান। দ্রুত ড্রেনগুলো সংস্কার, নিয়মিত পরিষ্কার ও ভবিষ্যতে এই ধরনের দুর্ভোগ ঠেকাতে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি তাদের। বাজারের উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে পানি জমে থাকে। আর নুরিয়া ইসলামী আরবিয়া মাদ্রাসা আছে, এখানে মসজিদা উচ্চ বিদ্যালয় আছে, এখানে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ আছে, এখানে লতিফা সিদ্দিকী বালিকা গার্লস স্কুল আছে। আসলে এই রাস্তা দিয়ে পুরো পশ্চিম পাশ দিয়ে অনেক ছেলে মেয়ে যাতায়াত চলাফেরা করে। এই বর্ষাকালে পানি নিষ্কাশনের কারণে ছেলে মেয়েরা হাঁটতে পারে না, হাঁটতে না পাওয়ার কারণে অনেক সময় পানিতে পড়ে ওদের স্কুল ড্রেসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রতিদিন শিক্ষার্থীরা পানিতে ভিজে স্কুলে আসছে, এতে তাদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। উচ্চ বিদ্যালয়ের সামনে পানি জমে থাকায় আমাদের শিক্ষার্থীদের আসা যাওয়ায় অনেক অসুবিধা হচ্ছে। তিনটা স্কুল কলেজ মিলে প্রায় 27-28 ছাত্র ছাত্রী আসা যাওয়া করে। ড্রেনের ব্যবস্থা করলে পানি নিষ্কাশনের জন্য সুবিধা হয় এবং আমাদের ছাত্রছাত্রীদের চলাফেরায়, এলাকার জনসাধারণের চলাফেরায় অনেক উপকৃত হবে। এই ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এই জলাবদ্ধতায় স্থায়ী সমাধান না হলে প্রতিদিনের দুর্ভোগ আরও বাড়বে। জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন বিভিন্ন পেশাজীবী। বাংলা টিভি নিউজ ডেস্ক। খবরের ফেরিওয়ালা মনুচন্দ্র মহাজন 42 বছর ধরে 3 জেলায় পাঠকের দুয়ারে পৌঁছে দিচ্ছেন পত্রিকা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার পথ চলা। কাগজ হাতে পেয়ে আজও মুখে হাসি ফুটে শত শত মানুষের। সময় পাল্টেছে, অনেকের পেশা বদলেছে, তবে এখনো সেই পুরনো পেশায় অবিচল মনু। সাগর বড়ুয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোহেল মাহমুদ। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে পথ চলা শুরু করে মনুচন্দ্র মহাজন। 42 বছর ধরে প্রতিদিন নাজিরহাট থেকে পত্রিকা সংগ্রহ করে পৌঁছে দেন 3 উপজেলার পাঠকের হাতে। প্রযুক্তির অগ্রযাত্রায় কাগজের ব্যবহার কমলেও পত্রিকার প্রতি মনুর ভালোবাসা ও নিষ্ঠা এখনো কমেনি। প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাম থেকে শহরে, পাহাড়ি অঞ্চল থেকে মফস্বলের বাজারে পত্রিকা পৌঁছে দেন মনু। সাইকেল, বাস কিংবা মোটরসাইকেল যে কোনো মাধ্যমে 4 দশক ধরে এ পথ চলা থেমে যায়নি একদিনও। আমি ডেইলি একবারে 200 লোকের সাথে আমার সাথে কথাবার্তা হয়। আমার সবচেয়ে প্রিয় হলো অর্থ খামাই, আমি কষ্টে আছি, ওটা আমার দুঃখ বিষয় না, কিন্তু আমার কষ্ট হলো মানুষের একমাত্র এই শরীরের
জ্বালা যন্ত্রণা মিটে থাকে কি একজনের সাথে একটু আলিঙ্গন হলে, একজনের সাথে একটু কথাবার্তা বললে মানুষের কিছু হালকা হয়, যত দুঃখ বেদনা থাকবে না কেন। সেজন্য কি দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক হকার এসেছেন। পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় অনেকেই চলে গেছেন, কিন্তু 4 দশক ধরে টিকে আছেন মনুচন্দ্র। অত্যন্ত ভালো একজন মানুষ, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, অনেকদিন ধরে আমি পত্রিকা নিচ্ছি। আমি সাংবাদিকতা শুরু করার আগে থেকেই মানবচন্দ্র মহাজনকে চিনি। ওনার পত্রিকা উনি বিক্রি করেন। 25 কিলোমিটার বাইসাইকেল চালিয়ে তিনি 42 বছর ধরে একই পেশায় টিকে আছেন। এত অল্প আয়েও যে মানুষ এত হাসি খুশিভাবে থাকা যায়, এত ভালোভাবে থাকা যায়, সেটা মানবচন্দ্র মহাজনকে না দেখলে বোঝা যায় না। দীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে 4 দশক ধরে অটল থাকা মনুচন্দ্র শুধু একজন পত্রিকার হকার নন, তিনি পাঠকের আস্থার প্রতীক। মনুর কারণে দুর্গম অঞ্চলেও পাঠকরা নিয়মিত পত্রিকা পাচ্ছেন। তিনি এ পেশা ছেড়ে দিলে অনেক মানুষ পত্রিকা হতে বঞ্চিত হবেন বলে মত বিভিন্ন পেশাজীবীদের। প্রায় 42 বছর যাবত তিনি পরিচয়তে আমাদের অজপাড়া গায়ে আমাদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন। আর প্রতিদিন তিনি 30 থেকে প্রায় 35 কিলোমিটার সাইকেলে করে তিনি সংবাদপত্র বিলি করেন। তিনি আমাদের কাছে মানবতা হিসেবে সবার কাছে পরিচিত, অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ। তিনি 2 কন্যা 2 ছেলের জনক। অত্যন্ত কষ্ট করেই তিনি তার পরিবারটা চালাচ্ছেন। 4 দশক ধরে প্রতিদিনের পথ চলা, প্রতিটি পত্রিকা মানুষের জীবনে আশা বয়ে আনে। মনুচন্দ্র মহাজন শুধু হকার নন, তিনি পাঠকের আস্থার অবিচল প্রতীক। নিউজ ডেস্ক, বাংলা টিভি, চট্টগ্রাম। জীবন বাজি রেখে সাগরে মাছ ধরতে যায় সাধারণ জেলেরা। প্রায় সময় জলদস্যুদের কবলে পড়েছে জেলেদের স্পিডবোট। প্রতিনিয়তই সাগরে জলদস্যুদের সাথে যুদ্ধ করতে হচ্ছে জেলেদের। এর সাথে যুক্ত হয়েছে নৌ সীমানা না থাকার যন্ত্রণা। এতে করে সাগরের মাছ ধরতে গিয়ে নিখোঁজ হচ্ছে হাজার হাজার জেলে। মহেশখালী ঘুরে এসে আরো জানাচ্ছেন চৌধুরী ইমরান। জেলেদের উপার্জনের সঞ্চয় দিয়ে জাল কিনে ভাগ্য ফেরানোর আশায় মাছ ধরতে সাগরে যায় মহেশখালী দ্বীপ অঞ্চলের জেলেরা। কিন্তু জলদস্যুদের অত্যাচার এবং সাগরের জাহাজের অবাধ চলাচলের কারণে সয় সম্বল হারিয়ে পথে বসা উপক্রম জেলেরা। জেলেদের অভিযোগ, নৌসীমানা নির্দিষ্ট না থাকায় নাবিকরা সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল নষ্ট করছে। শুধু জাল দড়ি নষ্টই নয়, কখনো পাথর নিক্ষেপ, কখনো তাদের নৌকা ধাক্কা দিয়ে ডোবানো হয়। এদিকে মাছ ধরার জন্য সরঞ্জাম নষ্ট হওয়ার কর্মবিহীন হয়ে পড়ছে অনেক জেলে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সাগরের জাহাজ চলাচলের নির্দিষ্ট নৌপথ ব্যবহার করার দাবি করছেন সাধারণ জেলেরা। যদি অনেক এখন দিন হইলা নিজার জাহাজ যাদের বেন ভিতরে ডাইরেক্ট সুজা কিনার আল্লাহ বলি তারা এখন আর তারা প্রথমবারে জাল নবই, তো অবশ্যই তারা কি করে সুজা চালাই জাহাজ চালাই লাথিয়া বুড়ের মা 2 মারি দে, মানে উসুল ন দে, মানে বাসি ন দে, লাথিয়া মানুষ গুম যা বল দ্বারা দিয়ে রে বুড়ো মা 2 মারি দে, জাল হাড়ি ফেলা গরম পানি মারে। তার জাহাজ খারের ভিতরে বাহিরে আর জাল বসা তারা হারে যে হারে মুজে তারা চলক তেলি তারা হারে আমার আর জাল উঠতে যাইলে তাহলে জাহাজ জাল সানি হাড়িলে আর ক্ষতিপূরণ চাই চলে। আর মানে কি এই ক্ষতি নইলেও বৃত্তির একটা জাল হইতে আর তারা কিছু কই নেবে বড় মানে বড় জাহাজ তারা সরকার তুনিয়ান সাইড নেই যেন আর তারা রাস্তার মধ্যে কোনো জাল না বসায়, তারা যেন আর জাল কিনা হাঁটে এবং তারা যেন আর ক্ষতিপূরণ না করে। মহেশখালী মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতোই বর্ষা দিয়ে জাহাজ চলাচলের নৌ সীমানা নির্ধারণ করলেও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে বলে আশা করছেন এই জনপ্রতিনিধি। প্রতিদিন অহরহ জেলেদের জাহাজ নষ্ট করে দেয়। যে লাইটার জাহাজগুলো আছে সেই লাইটার জাহাজগুলা জেলেদের জাল নষ্ট করে ফেলে। তো সুতরাং তার প্রেক্ষিতে আমরা মাথার বাড়ির দিকে যদি তাকাই, যে কয়লা বিদ্যুতের জাহাজগুলি চলাচল করে, সেই জাহাজগুলো চলাচল করার জন্য তারা বয়া দিয়ে একটা সীমানা নির্ধারণ করে দিছে। ওই সীমানার মধ্যে আর জেলেরা জাল ফেলে না, সুতরাং তাদের জালগুলো আর ক্ষতিগ্রস্ত হয় না। চলতি বছরের প্রায় কোটি টাকার জাল দড়ি ও নৌকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান, ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন দ্বীপ অঞ্চলের এসব জেলেরা। চৌধুরী ইমরান, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার সংযুক্ত বাল্ক হেডস সহ 3 জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে কোস্ট গার্ড
কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক বাঁশখালীর খাটখালী নদীতে একটি বিশেষ অভিযান চলাকালীন উক্ত এলাকার অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার সংযুক্ত বাল্ক সহ 3 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি এর উপস্থিতিতে মালিক পক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ড্রেজার সংযুক্ত বাল্ক হেড পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালক সহ এক পথচারী নিহত। শনিবার দুপুরে উপজেলার গৈরালা টেক এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়। অপরদিকে বেলা 2:30টার দিকে উপজেলার কমল মুন্সিরহাট এলাকার বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়। এই বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি জসিমউদ্দিন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং গাড়ি জব্দ করা হয়েছে। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নুরুল্লাহ মুন্সির বাড়ির ঈদগাহ মাঠে এই বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। পৌর বিএনপি সংগঠক জাহিদুল আলমের সভাপতিত্বে এবং শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহিন, হাফিজ জয়নাল আবিদিন, সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল ও শাহরিয়ার চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রাহকের কাছ থেকে মাসিক কিস্তির টাকা তুলতে যাওয়ার সময় গলায় ছুরি ধরে অভি চৌধুরী নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে 3 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরাকান চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা গ্রামের মনু ফকিরহাট এলাকার জাফর চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরকান চৌধুরী একে এলাকার জাকির হোসেনের পুত্র। এ সময় গ্রেফতার আরকান চৌধুরীর বসত ঘরের খাটের তোষকের নিচ থেকে 10,600 টাকা ও আলমারি ড্রয়ার থেকে 50,000 টাকা উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার আরকান চৌধুরী ছিনতাইয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও এই ঘটনার সাথে আরো 2 জন জড়িত আছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। জানারখিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু কাউসারকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্কুল কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান শিক্ষক লুৎফর রহমান ও অভিভাবক প্রতিনিধি পলাশ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সত্তার সেলিম। জানারখিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু কাউসারকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্কুল কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি লুৎফর রহমান ও অভিভাবক প্রতিনিধি পলাশ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সত্তার সেলিম। এতে আরো উপস্থিত ছিলেন 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি MH বাদল, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সদস্য KM কফিল উদ্দিন নজরুল, সদস্য সাইফুল ইসলাম মাসুদ, আবুল বশর, নজরুল ইসলাম তুহিন, হাজি ফরিদ আহমেদ, সমাজসেবক আব্দুল মোতালেব মামুন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশ, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সহ অন্যরা। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সামান্য বৃষ্টি হলে ছোট কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয়ের সড়কে জমে হাঁটু পানি, যার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 42 বছর ধরে পাঠকের দুয়ারে পত্রিকা পৌঁছে দিচ্ছেন হকার মনু চন্দ্র। নৌসীমানা নির্ধারণের দাবি জীবন বাজি রেখে সাগরে মাছ ধরতে যাওয়া মহেশখালীর জেলেরা। চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালক সহ এক পথচারী নিহত। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।